বিশ্বকাপের মাঝপথে ঘানার বিতর্কিত আধ্যাত্মিক ওঝা কোয়াকু বনসামের একটি ভবিষ্যৎবাণী মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে। তার দাবি এবার বিশ্বকাপ জিতবেন ক্রিস্টিয়ানো রোনালদো, আর কাবো ভার্দের কাছেই থেমে যাবে আর্জেন্টিনার পথ চলা। এরপর থেকেই অদ্ভুতভাবে যেন তার কথার সঙ্গে মিলতে থাকে কিছু ঘটনা। ঘানার বিপক্ষে যে হ্যারি কেইনকে চিনতেই কষ্ট হচ্ছিল, সেই স্মৃতিও বাড়িয়ে দেয় শঙ্কা। তাই কাবো ভার্দের ম্যাচে গোলের চেয়ে বড় হয়ে ওঠে একটাই প্রশ্ন, তবে কি সত্যিই মিলতে চলেছে আরেকটি ভবিষ্যৎবাণী? মহসিন হলে তখন আর শুধু খেলা দেখা হচ্ছিল না, চলছিল এক একটা হৃদস্পন্দনের লড়াই। আর্জেন্টিনা যত সুযোগ নষ্ট করছে, গ্যালারিতে তত বেড়েছে নিস্তব্ধতা। কেউ মাথায় হাত, কেউ চোখ বন্ধ করে প্রার্থনায়, কেউ আবার স্কোরবোর্ডের দিকে স্থির হয়ে তাকিয়ে। সময় যেন এগোচ্ছিল, কিন্তু কারো বুকের ধুকপুকানি থামছিল না। আমি যখন দুইটা গোল দিয়ে দিয়েছিল, যখন ড্র হয়ে যাবে দুইটা, তখন লিটারালি কান্না করে দিছিলাম। এরকমটা লিটারালি আমি বলে বুঝে দেওয়া না কেমন ফিলিংস ছিল আমাদের। এক্সপেক্ট করছিলাম যে ভজিনা ভালো পারফর্ম করবে, কিন্তু পুরো দলটা যে আমাদের এভাবে অবাক করে দিয়েছে, আর এটা দরকার ছিল আর্জেন্টিনার। কারণ আমাদের তো গ্রুপ পর্বে সেভাবে তেমন কোনো পরীক্ষা হয় নাই, সো ভালো হয়েছে এটা আমাদের জন্য। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা গোল করতেই মহসিন হল বিস্ফোরিত হয় উল্লাসে, কিন্তু সেই আনন্দ কয়েক মুহূর্তেই মিলিয়ে যায় সমতার গোলে। আবারও নেমে আসে পিনপতন নীরবতা। তখন অনেকের মনেই একটাই ভয়, তবে কি কোয়াকু বনসামের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে? প্রতিটি সেকেন্ড যেন এক একটি যুগ, প্রতিটি আক্রমণে যেন থেমে যাচ্ছিল শত শত সমর্থকের হৃদস্পন্দন। ওনার মনে হয়েছে যে উনি একটা জাদুঘর, উনি কালো জাদু করলে নাকি সবকিছু বাস্তব হয়ে যায়, কিন্তু আসলে এটা বাস্তব না। শেষ বাঁশি বাজতেই বদলে যায় সব দৃশ্য। উৎকণ্ঠার জায়গা দখল করে উল্লাস, স্বস্তি আর আবেগ। মহসিন হলে একে অপরকে জড়িয়ে ধরেন সমর্থকেরা। সেই সঙ্গে ভেঙে যায় কোয়াকু বনসামের ভবিষ্যৎবাণীও। অন্তত এই রাতে প্রমাণ হয়েছে তন্ত্রমন্ত্র নয়, চ্যাম্পিয়নদের জেদই শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি। গোলাম মোর্শেদ, স্টার প্লে।